শাবান মাসের ফজিলত ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ। এটি রমজানের প্রস্তুতির মাস হিসাবে পরিচিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে শাবান মাসের ফজিলত সম্পর্কে বিস্তারিত জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখতেন, কারণ এটি রমজানের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটি মাস যা রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি চাই আমার আমল যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। এটি আমাদের আমলগুলো শুদ্ধ ও খাঁটি করার জন্য একটি সুযোগ। শাবান মাসে করণীয় নফল রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাস আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাস। আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চেয়ে দোয়া করতে হবে। নামাজ ও কুরআন তেলাওয়াত করা উচিত। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে।